মেয়ে মানুষ তো রান্না করছে কষ্ট করে, সহ্য করতে পারতেছে না, কইতো পারতেছে না, কইলে কি করতে হইব? মশারি টানাই দিত, কারণ আমি মশারি টানাইতে পারতাম না, আর হেল্লোকে কথাও কইতাম না। কিন্তু লাস্টে যখন খাবার দাবার খাইয়া এবার তরকারি মরকারি সব প্লেটের মধ্যে লইয়া এবার চিন্তা করছে, হাই রে এত সুন্দর পাতিলটা লয়ে যাবো। মেয়েদের দেখবেন সংসারের ডিব্বা পাতিলা এর প্রতি মহব্বত বেশি। যখন চোরাই এই পাতিলা যখন ওই বস্তার মধ্যে পড়ছে, বিবি কয় খবরদার, সব নিছত, আমার দুঃখ নাই, পাতিলাটা নিস না। স্বামী এবার কয় কইছি না, এখন তুমি মশারি টানাও, তারপরও চোরে ধরে না, চোরে ধরে না। এর দুনিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের আমার মা, ও পর্দার আড়ালের বোন, এই মসজিদের মধ্যে মাইকে জুমার আলোচনা হয়, তোর পায়ের ওপর হাত রেখে বলি, যুবক তোর পায়ের ওপর হাত রেখে বলি, যখন নামাজের সময় হয়ে যায় তখন তুই হাফ প্যান্ট পইরা ঘুরো, বারবার তোর পায়ে ধরি। কেন পায়ে ধরি? আমার কারণে যদি তোমার গুনাহ হয়, আমার কারণে যদি গুনাহ থেকে বাইচা যাও, আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব। কিন্তু আমার একটা কথার কারণে যদি তুমি তুমি কি করো, এদিক সেদিক চলাফেরা করো, গুনাহের কাজ যদি ছাড়ো, তাহলে আমি সওয়াব পাবো। তুমি হাফ প্যান্ট পরো কেন? তুমি নাকের মধ্যে কানের মধ্যে ধুল পরো, তুমি কি হাফ লেডিস হয়ে গেছো? লেডিস হইতে চাইলে আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি আমারে কি করো, হিজলা বানায়া দাও, হিজলা হয়ে যাও, তাও কিন্তু ভালো। কিন্তু কানের মধ্যে জিনিস পরো, হাফ প্যান্ট পইরা ঘুরো। তোমার বাবা 2-4টা টাকার মালিক হয়েছে, মানুষ তোমার বাবার সামনে কথা বলতে পারে না। না রে দোস্ত, না 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 না, আজকে চারোদিকে তুমি মিলাইয়া দেখো, কত টাকাওয়ালা, কত গাড়িওয়ালা, গাড়ির খবর নেয় নাই, মালের খবর নেয় নাই, নিজের জানলে জোরে কন পলাইছে, জোরে কন ভয় পান, কারে ভয় পান মিয়া? জানলে পলাইছে রে, জানলে। আল্লাহ কয় না বান্দা, তোর পলানো লাগবে না, তুই যদি আমার হুকুম মতো চলস, তোকে সব মানুষ যদি বাধ্য করে খেদাইতে, আর আমি আল্লাহ যদি বলি না তোর যাওয়া লাগবে না, এটাই কিন্তু ঠিক হবে, ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর আওয়াজ সেজদার মধ্যে থেকে উঠা আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি, জাউলার মেয়ের এই প্রস্তাবটাকে আমি প্রত্যাখ্যান করে দিয়ে আমি রাজত্ব হারাইছি। কি হারাইছি? নদীর পারে মাইর খাইয়া পইরা রইছি, তারপরে 1 বছর কি করছি, গোলামি খাটছি, বাসর গড়ো বউরাতে মাইর খামু, কোনো কথা বলতে পারি নাই। আবার ফিরা ফিরা আংটি যখন সুলাইমানের কাছে আসছে, এবার সুলাইমান শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা কইরা এবং ফ্রেশ হয়ে গেছে। আবার আল্লাহ তারে ক্ষমতার মধ্যে বসাইছে। আপনিও আমি যদি তওবা করি, নিজেকে বারবারে বলি রব্বানা যালামনা, রব্বানা, আমি জালেম, কি আমি, তার মানে আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, এটা বলবেন। রব্বানা যালামনা, আয় আল্লাহ আমার চেয়ে জালেম কেউ নাই, আমি তো বড় অন্যায় করেছি। যার সাথে অন্যায় করেছো তুমি মাপ না চাইয়া তোমার বাইরে পাঠাইলে মাপ হবে? অন্যায় করছো তুমি মাপ চাই দেবো কেডায়? যে অন্যায় করছে মাপ চাইবে, এটা স্বাভাবিক। এটা তুমি আরেকজনের উকিল, উকিল সব জায়গায় চলে। গুনাহ করছো তুমি, এই গুনার আব্বা তুমি আল্লাহর কাছে মাপ চাও, হইব? পোলারে কইলেন যে পোলা তুই মসজিদে যায় নামাজ পড়ে মাপ চাইছ, আমি তো অনেক অন্যায় বন্যায় করছি, কাম হবে? যে অন্যায় করবে, যে গুনাহ করবে, সেই কি করতে হইব? এই জন্য আপনাদের কাছে 3 জুমা পর্যন্ত আলোচনার মূল অংশ, যদি অহংকার করেন এই দুনিয়াও বরবাদ, আখিরাতও। আসুন আমরা সবাই মিলে অহংকার বাদ দিয়া ভেদাভেদ ভুলে মহল্লার মধ্যে পরস্পরে মিল মহাব্বত, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে, চাচা চাচার সাথে সম্পর্ক থাকবে। এটাই তো পয়গম্বর বলে, যেই বান্দা কি করে 3 দিন যদি কোনো শরীয়তের কারণ ছাড়া এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের বেলা কথা না কয়, সে আমার অন্তর্দলের অন্তর্ভুক্ত। কার কথা? আল্লাহর রাসূলের কথা। কারণ আপনার সাথে কত মানুষের সাথে এরকম সম্পর্ক নাই, আপনি কেমনে উম্মত দাবি করেন? উম্মত যদি দাবি করেন, আল্লাহর রাসূল যেটা বলছে সেটা করব, যেটা না বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল বলেন আমি জানিয়েছি এটা ভালো করে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমি আল্লাহ আল্লাহর রাসূল যেটা নিষেধ করব ওইটার কাছেও যাব।
যদি এরকমই নিজের জীবনটা গড়াইতে পারো, ও পর্দার আড়ালের মা, তোর কাছে আবারও প্রচেষ্টা দেই, স্বামীর খেদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো, সন্তানদের সাথে ভালো ব্যবহার করো, সন্তানদেরকে এমন গালি দিও না যেই গালি তোমার গাড়ের মধ্যে আইসা পড়ে। আমার মারা বেশিরভাগ এমন গালি দেয়, বাপেরে জানোয়ার বানায়, সন্তানদেরও জানোয়ার বানায় না, এমন গালি দেওয়া যাবে না। কিন্তু এমন গালি তুমি দিতেছো, তোমার তো চিন্তা ভাবনাই নাই। আল্লাহর রাসূল বলেন, সিবাবুল মুহসিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমান ভাইকে গালি দেওয়া ফাসিকি। কথায় কথায় এই, কথায় কথায় এই, যারা মনে করবেন কথায় কথায় গালি দেয়, এই সমাজের মধ্যে ওর চাইতে ফাসিক আর জাহেল আর মূর্খ এর মতো নাখাস্তা ব্যক্তি আর সমাজের মধ্যে একজনও, বুঝে রাখেন, যে কথায় কথায় গালি দিব এর চেয়ে খারাপ আর সমাজের মধ্যে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে একত্রে মিলেমিশে এই মহল্লার ভিতরে অহংকার ভেদাভেদ বলে এই সুলাইমানের মতো, যদি সুলাইমান নবীকেই যখন আল্লাহ শায়েস্তা করে লাইছে, আপনার মতো আমার মতো এরকম চেঙ্গিস খানরে শায়েস্তা করতে কি সময় লাগবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যদি আমার আলোচনায়, আমি বারবারে বলি, আমি যেখানেই বয়ান করতে যাই আমি বলি, যদি আমার আলোচনা কারো কষ্ট লাগে থাকে তাহলে আমার দিল থেকে কি করে দেবেন, কারণ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের অসংখ্য গণিত অফুরন্ত শুকুর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে মহাব্বত করে আজকে পবিত্র জুমার দিন, সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় পছন্দ করে আল্লাহ তাআলার ঘরে আগে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য খুশি হয়ে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া উচ্চ আওয়াজে সুরলিত কণ্ঠে মোহাব্বতের দিল থেকে, অন্তর থেকে আল্লাহ পাকের নামের কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি সালাম ও সুজুদ আকায়ে নামদার তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মসজিদের মধ্যে আমার সামনে যারা আছেন, পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন, সবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাকে হেদায়েতের নিয়তে বলা এবং হেদায়েতের নিয়তে শ্রবণ করা সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে বেশি মহাব্বত করি, এবং বান্দাও এরকম হবে যে বান্দা একমাত্র আল্লাহকেই বেশি কি করবে, মহাব্বত করবে। কিভাবে, এটার পরিচয় কিভাবে হবে? আল্লাহ তাআলা যেটা বলছে যে এটা করো না, সেটা করা যাবে না, এটার নামই কি, মহাব্বত। এখন আপনি কইলেন আপনাকে আমি মহাব্বত করি, কিন্তু আপনার কথার কাজের সাথে কোনো কি নাই, এটা সারাদিন কইলো কাজ হবে না। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ বলছে যে আজানের পরে কোনো কাজ করা যাবে না, মসজিদে চলে আসতে হবে জুমার দিন, জামাতের সাথে নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। এখন আল্লাহ, আপনি বলতেছেন আমি আল্লাহকে ভালোবাসি, তো ভালোবাসার প্রমাণ হইল আজানের সাথে সাথে মসজিদে এসে নামাজে শরীক হওয়া, আল্লাহ তাআলার কথাগুলা মানা, এটাই যে ভালোবাসার পরিচয়। কিন্তু আপনি কইলেন আল্লাহকে আমি অনেক ভালোবাসি, খুব ফাটায়া, মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুব ভালোবাসি, অথচ সুন্নতের কি নাই, কোনো দাঁড়দারি নাই। তো এটাও একটা ধোঁকা। আল্লাহর রসুলকে আপনি ভালোবাসেন, তো ভালোবাসতে হলে তো আল্লাহর রসুল যেভাবে চলছে, যেভাবে বলছে এটা করা, এটাই হবে আসল মহাব্বত। কিন্তু আপনি সাইনবোর্ড লাগাইছেন যে এই দাড়ি লাগাইছি, এখন আমরা সবাই কি করবো, আলহাস হজ করে আইছি, কিন্তু আমার ভিতরে যত আকাম আর কুকাম দিয়া ভরা, স্বার্থের জন্য দাড়িও চাই চালাইছে, কিন্তু তাও আল্লাহ তাআলা কি দেয় নাই, শেষ রক্ষা হয়েছে, ধরাই দিছে না। আল্লাহ কয় আমি যদি দৌড়ি দুনিয়ার কেউ রাখার কোনো সুযোগ আছে, আবার আমি যদি চাই যে পালানের সুযোগ করে দিছে,
এটাও আল্লাহর হুকুম হয়েছে, একটু ছাড় দিয়েছে আর কি, কিন্তু এখনো ছেড়ে দেয় নাই। মাপকাঠি কাঠি নাটাই কার কাছে? গুড়ি যখন আকাশে উঠে ডাইনে বায়ে উঠতে আর উঠতে থাকে, খালি সুতা ছাড়ে আর কি উপরে উঠতে থাকে, মনে হয়েছে সে আর আইব না। কিন্তু মালিক তো কইতাছে যে নাটার যার কাছে, যে যখন বিকাল হয়ে যাব আবার যখন আমি কি করব, সুতা পেঁচাইব, আবার আমার কাছে আসতে হবে। এই জন্য কবি বলেন, কাগজ কাটকার গুড়ি বানাকার উড়াতা হ্যায় आसमां में क्या करेगा रसी मौला की हाथ में। রশি তো আল্লাহর হাতে, তুমি দৌড়াও, সিঙ্গাপুর লুকাও, জাপান লুকাও, অস্ট্রেলিয়া লুকাও, তুমি যেগুলা করছো এই কর্মের ফল তোমাকে শুধরায়া যাইতেই ছাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালো রাখছে, আপনি কল্পনাই করতে পারবেন না। কত নিয়ামত খাইতেছেন, কত নিয়ামত। এই যে যারা ঢাকা শহরে এসি ব্যবহার করে, আপনার আমার এসি লাগে না, কত সুন্দর অক্সিজেন আসতেছে, নিতেছি। যদি এটি কিনা লাগতো কত কিনতেন? প্রত্যেক দিন যদি অক্সিজেন বাজারের থেকে কিনা লাগতো, সম্ভব? সম্ভব? গ্যাস কিনি মাসে, তাই তো টানাটানি লেগে জায়গায়, এক মাসে এক বোতল যায় না। আর যদি এরকম অক্সিজেন কিনা লাগতো, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কত ফ্রি করে দিছে। আল্লাহ বান্দাকে ভালোবাসে, কিন্তু বান্দা কয় ভালোবাসি, কিন্তু তার ভিতরে ভালোবাসার কি নাই, কোনো প্রমাণ নাই। মুখে মুখে কয় যে ভালোবাসে। যদি ভালোবাসো তাহলে কেন আল্লাহর হুকুম মানো না? তার মানে তুমি আল্লাহকে কি করো না? আল্লাহ বলতেছে তুমি আমাকে ভালোবাসো, এটার কর্ম হইলে আমি যেটা করছি এটা করা যাবে না, এটাই ভালোবাসার প্রমাণ। তোমাকে বলা লাগবে না তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। কাজে কর্মে যদি তুমি ফল ঘটায়া দেখাইতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বলবেন যে এই বান্দা না কইলো কি করে আমারে ভালোবাসে। এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ। দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে ভালোবাসে, তার প্রমাণ এটাই, মহাব্বত। শুধু খালি লেখলেন যে ভালোবাসি 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 ভালোবাসি, এটা কি ভালোবাসা? ঘরের মধ্যে স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী উভয়কে ভালোবাসে। ভালো না বাসলে ঘর সংসার করা সম্ভব। কিন্তু যেই ঘরের মধ্যে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখে। আপনি অনেক লাগাইস, অনেক খোঁজ খবর লাগাইস। যেমন আমার আত্মীয়র কথাই কই, আমার ভাইরা, হে নিজেও চাকরি করে, শালিও চাকরি করে, অনেক টাকা কামায় দুইজনে। বরঞ্চ স্বামী বেতনের চেয়ে বউর বেতন বেশি। ঘরের মধ্যে আইসা বেড়া তো বিলের মতো বয়ে থাকে, বউরে পানি ডাইলা খাওয়াইতে হয়, আইয়া ঘর ঝাড়ু দিতে হয়। কিছু কইলে কয় তোমার যে বেতন আমার কি বেশি। ঘরের মধ্যে রান্না বান্না কাজের বুয়া করে, কাজের বুয়া সব কিছু করে। এরকম অনেক আছে, জামাইয়ের সামনে চোখ রাঙ্গায়া কথা বলতে পারেন, বিলাই। আপনি যত বড় প্রাইম মিনিস্টার হন, যত বড় মন্ত্রী হন, ঘরের ভিতরে যায় মন্ত্রীগিরি চলবে না। ঘরের ভিতরে যায় দেখেন আছে কি পাওয়ার শেষ। যত বড় মেম্বারই হোক না, কোনো কাজ হবে না। হ্যাঁ, চেয়ারম্যান বউর কাছে কি, ওইখানে গেলে চেয়ারম্যানই থাকে না। আমাদের বেলাও এরকমই। কিন্তু বউ যদি আবার সুলাইমানের স্ত্রী জাউলার মেয়ের মতো গরিবের মেয়ে হয়, কিন্তু যদি চরিত্র ভালো হয়, ঘরের মধ্যে শান্তি এমনিতেই আসতে থাকবে। এই মেয়ে 1 বছর যাবৎ দোয়া করতেছে, 1 বছর যাবৎ দোয়া করতেছে, আমি কি হইতে চাই? সুলাইমানের স্ত্রী হইতে চাই। কিন্তু সুলাইমানের ভিতরে সবাই প্রস্তাব দিছে, কিছু কয় নাই। কিন্তু সুলাইমান যখন দেখছে যে জাউলার মেয়ে চিঠি, তখন ভিতরে একটু অহংকার আসছে, ছিঁড়া ফেলাইছে। আল্লাহ কর রাগ, শায়েস্তা করতেছে, শায়েস্তা করতেছে না? মনে আছে কোন পর্যন্ত যে রাখছিলাম? 1 পর্ব গেছে, 2 পর্ব গেছে, 3 পর্ব। এখন আংটি মেয়ের কাছে বাসর ঘরে যাবে না? মাশাআল্লাহ, এই তো মনে রাখছেন, খুব চমৎকার ঘটনা। হিংসা করবেন তো অধপতন অনিবার্য, আল্লাহ তাআলা শিখাইছেন। আজকে আমার এই 3 জুমার বয়ানের সাথে দেশের পুরা পরিস্থিতি একবারে মিলে যায়, কথায় কথায় মিলে যায়। আমার কিছু করার নাই, একবারে যেদিকে যাই সেদিকেই মিলে, যেদিকে যাবেন সেদিকেই মিলে। সুলাইমান রাজত্ব ছাইরা কি আসছে? পলাইছে না?
মাইরও খাইছে, নদীর পারে যাইয়া বয়ে রয়েছে। হ্যাঁ, বুড়িগঙ্গা নদী না তো, অন্য নদী আর কি। হ্যাঁ, সব কিছু মিলে যাইতেছে। অহংকার করবা তো আল্লাহ ধরে ফেলবে, পালানেরও সুযোগ পাইবা। লক্ষ টাকার মালিক এখন 30 টাকা 100 টাকার লঙ্গি পিন্দা পলাইতে চাইছে, তাও কি ওর নাই, আল্লাহ ছাড়ে নাই, দিছে কি বেশি লাফায়ও না, কি করে না। আল্লাহ বলতেছেন লা তামশি ফিল আরদি মারহা, এ বান্দা তুমি তো আমার গোলাম, আমি আল্লাহ হইলা তোমার মালিক। বান্দা কোনোদিনও অহংকার করতে পারে না। অহংকারের চাবি যদি থাকে একমাত্র সেটাকে আল্লাহর কাছে থাকবে। তুমি বান্দা, তুমি দেখো তোমার পিছনের দিকে তাকায় দেখো রে মুমিন, আল্লাহ বলতেছেন না না, অহংকার করা যাবে না। অহংকার করলে পতনের শুরু হয়ে যায়। আজকে যারা 14 বছর 10 বছর 5 বছর জোর কইরা অহংকার কইরা দাম্ভিক কইরা মানুষকে দামা চাপা দিয়া রাখছে, তার বিস্ফোরণ ঘটছে কি ঘটে না? ঘটছে। ঘটাইছে কে? আপনার আমি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ক্ষমতার মালিক যদি আমি হয়ে থাকি, ক্ষমতার মালিক জনগণ, কিন্তু আপনি কোন সব কিছুর উৎস বলে জনগণ। জনগণ আবার আপনি বয়ান করেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সূরা কাফিরুনের তাফসীর করে কি কয়? লাকুম, এটার অর্থ বলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটার অর্থ যদি আপনি এটা করেন, ঈমান থাকবো? ঈমান থাকবো? ঈমান থাকবো? আপনি কি আয়াত পড়লেন, কি তাফসীর করলেন? তাফসীর কি আপনার কাছে আমার কাছে শিখান লাগবো? আপনি কইতে পারেন যে হুজুর এটার অর্থটা কি? ভাইয়া যদি কয় হুজুর আমার বাচ্চার একটা নাম রাখছি, এই নামের অর্থটা কি, এটা কি আপনার উচিত ছিল না নাম রাখার আগে জিজ্ঞাসা করার উচিত ছিল? এনা যখন রাইখে লাইছেন, এখন তো অর্থ জিগাইছে, কি রাখছে জানেননি? সূরা রহমানের মধ্যে আছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। আল্লাহ বারবার কইছে, মনে হয় এটা কোনো ভালো কিছু। মায়ের নাম রাখছে কাজ্জিবা। কি? কাজ্জিবা। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। খুব শখ করে রাখছে। আইয়া কইতাছে হুজুর মাইয়ার আকিকা দেমু, নাম তো রাখছি কি কাজ্জিবা। জোরে কোন কি নাম? এখন হুজুরের জিগায়া তো বিপদে পড়ছে, না জিগা নাই বলেছে, কয় মেয়েটা কি নাম রাখছেন? কাজ্জিবা শব্দের অর্থ অস্বীকার করা, মিথ্যাবাদী। এবার কাম হয়েছে না? তা না জিগানো ভালো ছিল না? জিগাইবেন তো বুদ্ধিমান তো আগে জিগানের কথা ছিল, এখন রাইখা ঘটনা ঘটায়া এখন জিগাইতেছে। আল্লাহ বলেন না বান্দা না, কোনদিনও সম্ভব না, অহংকার করা যাবে না বান্দা। অহংকার যদি করে থাকি, এই রাজত্ব একমাত্র কার? তোমারে দিছি সামান্য কিছুদিন, কিন্তু তুমি সামান্য একটা ছোট্ট একটা বাংলাদেশের ক্ষমতা পাইয়া তুমি 13 বড়, কিন্তু সুলাইমান পয়গম্বর পুরা দুনিয়ার। আল্লাহ কয় অহংকার করে ফেলাইছো, এখন আর ক্ষমতা রাখা শেষ, তোমার পাওয়ার শেষ। কোন পর্যন্ত? কোন পর্যন্ত? সুলাইমান এখন রাজত্ব হারাইয়া মায়ের খাইয়া শেষমেশ গুইরা গুইরা জাউল্লার বাড়িতে 1 বছর গোলামি খাটার পরে, জাউল্লার মায়ের সাথে সংসার করার পরেও আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে জামাই বানাইয়া এখন বাসর ঘরের মধ্যে রাইখাইছিলাম। গত সপ্তাহে মনে আছে না? আছে? কোথায় রেখেছিলাম? বাসর ঘরে আছে। সুলাইমান পয়গম্বর বাসর ঘরে আছে, কিন্তু মেয়েকে অহংকার করার কারণে মেয়ে আল্লাহকে বলেছিল আল্লাহ, সুলাইমান পয়গম্বর অহংকার করে আমি জেলের মেয়ের কারণে চিঠিটা ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি, আমি সুলাইমানের স্ত্রী হইতে চাই, তাহার অহংকার করে না। বাদশার স্ত্রী হওয়া এই উদ্দেশ্য না, পয়গম্বরের স্ত্রী হইলে আমার পরিবারটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য কোনো দুনিয়ার চাহিদা না, কিন্তু সুলাইমান পয়গম্বর অহংকার করছে। আল্লাহ তোমার কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ তুমি সুলাইমান পয়গম্বরকে আমার বাড়ির চাকর বানাইবা। বানাইছেনি?
শুধু তাই না, তাই না, তাই না, সুলাইমান রে রাস্তার ফকির বানাইয়া আমি জাউলার মেয়েকে তুমি ধনী বানায়া দাও। দিছে কি দেয় নাই? জাউলার মেয়ে এক রাত্রে তো জামাইরে নিয়া তো এক খেয়াও দিছে 70 নৌকা। তো 70 নৌকা ইলিশ মাছ যদি একদিনে পায়, এই বেচলে কি বেটা গরিব থাকে না বড় লোক? মেয়ের দোয়া কবুল হয়েছিনি? এখন মেয়ে কি ধনী। আল্লাহ বলেন, বান্দা কোন মুমিনের দোয়া আমি আল্লাহ ফেরত দেই না, নগদ কবুল হয়, কিছু বাকিতে থাকে। কিন্তু নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। বিবিরা দেখবেন কোন সময় তারা ধৈর্য ধরতে চায় না। মহিলাদের সাথে সুলাইমান পয়গম্বর যেই বাড়িতে চাকর হয়েছে, জাউলা তার মেয়ের সাথে বিবাহ দেওয়ার কারণে স্ত্রীর সাথে পরামর্শ করেছিল। স্ত্রী বলছিল, খবরদার, এটা কোনো ভালো ছেলে না, নদীর পার পড়ে রয়েছে, এটা আমার ঘরে নিয়েছি, মাইয়ারা বিয়া দিবা। সুবিধাবাদ জিন্দাবাদ। ওরা বিপদে যেখানে আছে মহিলারা সেখানে বালা, যেদিকে বাতাস ওদিকে নৌকা উড়ায়। এই দেখবেন কিছুক্ষণ আগে অস্বীকার করছে, আবার যখন ছেলেকে নিয়ে মাছ ধরতে গেছে অনেক মাছ পাইছে, বরকত পাইছে, এবার কয় মেয়েটারে ছেলের সাথে বিবাহ দেওয়া যায়। কইছিলাম না এই ছেলে অনেক ভালো ছেলে, এবেলা কইছে এটা কইছে বিয়ে দেওয়া লাগবো না, এই যেটা ভালো ছেলে না, এটা কোটায় কোটায় রং পাল্টায়। হ্যাঁ, দেখবেন আপনার ঘরের ভিতরে আপনি যদি তাকে রাগ গোসা করে কোনো থাপ্পড় দেন, আপনি কিন্তু ওই দিন ঘরের মধ্যে আর ভাত খাওয়ানোর সুযোগ রাইন্দা খাইতে হইব। খবরদার, বিবিদের গায়ে হাত দেওয়া যাবে, এদেরকে বোঝানো সম্ভব। কিভাবে বুঝাইবেন? আপনার বিবি চাকরি করে 30,000 টাকার, আপনি চাকরি করেন কয় হাজার? 20,000। পাওয়ার এর বেশি না আপনার বেশি? বউয়ের কামাই যারা খায় তাদের ঘরের ভিতরে কিয়ামত পর্যন্ত শান্তির আশা করা যায় না, ঠিক কিনা? বউয়ের কামাই খাইবা, ঘরের ভিতরে কোনোদিনও শান্তি আসবে না। বিবিকে আল্লাহ বলেছে তুমি ঘরে থাকবা, স্বামীর খেদমত করবা, একসাথে খাওয়া দাওয়া করবা, এক প্লেটের ভিতরে খাইবা, এক বিছানার ভিতরে ঘুমাইবা, এক লেপের ভিতরে ঘুমাইবা। আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভাগাভাগ থাকে, তারা যদি পৃথক হইয়া ঘুমায়, সারা রাত্র আল্লাহর গজব পড়তে থাকে ঘরের মধ্যে। আর স্বামী আর স্ত্রী যদি মহাব্বতের সাথে এক প্লেটে খাইয়া হাসি মুখে কথা বলিয়া, পয়গম্বর বলেন তারা যদি এক লেপের ভিতরে ঘুমায়, তাহলে আল্লাহ পাক সারা রাত ঘরের মধ্যে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। কয় হুজুর বুড়া হয়ে গেছি, নায়নাতকুর হয়ে গেছে, লজ্জা। লজ্জা কিসের? বুড়া হইলে তারও সম্পর্ক বাড়ার কথা। লজ্জা লাগে, নায়নাতকুর হয়ে গেছে, কিসের লজ্জা? পয়গম্বরের লজ্জা আপনার চেয়ে কম ছিল? তাই তো মনে হয়েছে আপনাকে লজ্জা। নবী গো কি ছিল না? লজ্জা ছিল না? হ্যাঁ। আল্লাহর রসুল যখন নাবালেগ, কি নাবালেগ, একজনে তার পরনের থেকে লুঙ্গি পরে গেছে, নবী আমার বেহুশ, ছোট্ট মানুষ, আর আপনার আমার, আল্লাহু আকবার, আপনার আমার লজ্জা কোথায়? আপনার আমার লজ্জা তো নাই। আজকে দেখা যায় ছেলেরা, যুবকরা হাফ লেডিস হয়ে গেছে, ছোট 3/4 প্যান্ট পরে, কানের মধ্যে আবার কি পরে? এটা হাফ লেডিস না? লজ্জা আছে বলতে আমি কিছুই বুঝি না। গ্রামেও চলে এসে কানের ভিতরে জিনিস পরে, এ কি ছেলে না মেয়ে? মা কেমনে বুঝি না কিছু। এতে হাফ লেডিস, হাফ প্যান্ট পরে, কানের ভিতরে আবার জিনিস পরে, আবার এখানে কি করে বুরুর মধ্যে দেখছি, আমদাও দেখছি ছিদ্র করে পরে। সুলাইমান পয়গম্বর অহংকার করেছে, আজকে তার পতন। আমাদের সমাজের মধ্যে যারা অহংকার করবে, আল্লাহ পাক এই ঘটনা দিয়া শিক্ষা দেয় অহংকার করা যাবে। অহংকার যদি করতে হয়, অহংকারের মালিক কে? কারণ আল্লাহ বলছেন এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? তোমাকে সামান্য আমি কয়দিন দিয়েছি, কয়েক বিঘা জমির মালিক বানাইছি, মসজিদের মধ্যে তোমাকে খেদমত করার সুযোগ দিয়েছি। এই চেয়ার পাইয়া যা খুশি তাই বলবা, এই চেয়ারের মধ্যে যে বসবে তাকে যা খুশি তাই বলবা, এটা আল্লাহ কি করবে না? সবুর করবে? কথা বলতে হবে মুখ সামলায়া। মুখ, এই জবান দিছে কে? জবান বদ্ধ করতে পারে কে? আজকে যারা পলাতক হইয়া দেশ থেকে চাইয়া পলাইছে, তাদের জবানে কোনো ভাষা? চোরের মতো হাত বান্ধিয়া
লুঙ্গিও খুলা ফেলাইছে। তোমাকেও আল্লাহ যদি ইচ্ছা করে ইজ্জতের স্থানে বসাইতে পারে, আবার যদি বেইজ্জতি চায় তাহলে হাত করা লাগাইয়া ছোট পোলাপানের হাতে জুতার বাড়িও দিতে পারে কি পারে না? কোনো অসম্ভবের কিছু নাই। সুলাইমান পয়গম্বর তার শাশুড়ি আবার জাউলার বিবি বলতেছে, মা আজকে তো বাসর রাত, তুমি যাও, তোমাকে বাসর ঘরের মধ্যে নিয়ে যাও। মাছটা, বড় মাছটা কি করছে? ফ্রাই করছে, মনে আছে নি? এবার তুমি যাও, বাসের ঘরের মধ্যে যাও। বাসর ঘরের মধ্যে সুলাইমান পয়গম্বরের স্ত্রী জাউলার মেয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, ঘরের ভিতরে প্রবেশ করার পরে সামনাসামনি দুইজন বসছে। সালাম দেওয়ার পরে কেউ কারোর সাথে কথা কয় না। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে, স্ত্রী আমার, তুমি তো আজকে আমার হালাল স্ত্রী, দুইজন আরামের সাথে কথা বলবো, আরামের রাত কাটাইবো, তুমি যে আমার লগে কোনো কথা কও না, সমস্যা একটা লাগছে না? এবার বিবিরে জিগায়, বিবি তোমার কি সমস্যা? আমাদের সেমানার মধ্যে ছেলেদেরকে এরকম সমস্যা হয়, বাসর ঘরে যদি যাইয়া দেখে মেয়ের মন খারাপ, ছেলে বুঝবো এই মেয়ের লগে কারোর সাথে কি আছে, জোর করে বিয়ে দিস। সুলাইমান পয়গম্বরের ভিতরে সন্দেহ, কি ব্যাপার, কথা কও নাকে, তোমার লগে কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা? কিন্তু জাউলার মেয়ে কয়, ভাই তুমি তো আমার আজকে হালাল স্ত্রী, তোমার কাছে কোনো বলতে সমস্যা নাই, তুমি যেই কথা বলছো, হ্যাঁ আমার সাথে একজনের সাথে সম্পর্ক আছে, তাকেও আমি দেখি নাই, সেও আমাকে দেখে নাই, 1 বছরের সম্পর্ক। আমরা যদি হইতাম যে তোর সাথে আমার বিয়ে হয়েছে, তুই আজকেও কইতাছিস আরেক ছেলের সাথে সম্পর্ক, মার দিতাম না? দিতাম না? 20 লাখ টাকা কাবিন দেয়া বিয়ে করছি, তুই কস আরেক ছেলের লগে সম্পর্ক। আবার ছেলেকে যদি জিগান, মেয়ে যদি জিগায় ছেলেরে, আমাদের সমাজের মধ্যে তুমি কি কারোর সাথে সম্পর্ক করছো? কই না, আস্তাগফিরুল্লাহ, কি কও, জীবনে কোনো ছেলের দিকেই তাকাই নাই। অথচ কয়জনের লগে, 7-8 জনের লগে সম্পর্ক। আবার মেয়ে ছেলেরে জিগায়, তোমার কি কারোর লগে আসেনি? কয় না, কি কও, থাকলে কি আর তোমারে বিয়ে করছি, নাহলে তো হেটারে বিয়ে করতো। অথচ প্রত্যেকদিন রাত 12টার পরে আর ফোন দিয়েও পাওয়া যায় না, ফোন বিজি আর ফোন বিজি। একটা সুসংবাদ শুনলাম, আমাদের যেই নতুন উপদেষ্টা হয়েছে এই মোবাইলের নেটওয়ার্কের, সে নাকি বলছে যে রাত 12টার পর থেকে 4টা পর্যন্ত ক্লোজ থাকবে, তাহলে একটু মোটামুটি একটা নিরাপদ হবে। ছেলে মেয়ে তো রাত্রে 12টার পরেই তো এখন শুরু হয়ে যায় কথাবার্তা, আপনারা ঘুমাই যাই, ওরা মেসেঞ্জারে চ্যাটিং ফেটিং যা আছে করতে থাকে। তাহলে আলহামদুলিল্লাহ দেখলাম খবরের মধ্যে, এরকম হলে ভালোই, ভালো হবে নাকি? কন রাত্রে ঘুম থুইয়া ল্যাপের ভিতরে মোবাইল, কি রে আব্বা ঘুমাও না? কয় মা ঘুমাইতেছে। হ্যাঁ ঘুমাইতেছে, কানের ভিতরে হেডফোন লাগায়, আওয়াজ তো হবে না, বাস অবলা মেসেঞ্জারে হাই হ্যালো, এত কথা কওয়া লাগে না, হাই হ্যালো চলতেছে। খোদার কসম করে বলি, তুমি এমন তোমার সন্তানটাকে বানাও, যেই সন্তান তোমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, যেই সন্তান মা বাবার কথা মতো চলবে, আল্লাহর কসম করে বলি এমন সন্তান দ্বারা ঘরের ভিতরে অশান্তি হবে। আর তোমার মেয়েটাও যদি ওই জাউলার মেয়ে, গরিব মানুষ, দুনিয়ার মধ্যে তার কিছুই নাই, 4টা-5টা চরিত্রের মধ্যে একটা শুধু নাই, মাল নাই, বাকি সব কি ছিল, সব ঠিক ছিল। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কই, তোমাকে ওই ছেলের সাথে আল্লাহর কসম, তুমি কি আমাকে পাইয়া যদি খুশি না হও, তোমাকে ওই ছেলের কাছে নিয়ে যাবো, তুমি কি করো না টেনশন, তবে সেই ছেলের পরিচয় তুমি আমাকে দিতে পারো? কয় হ্যাঁ, সেই ছেলের পরিচয় আমি দিতে পারি। কয় কি সেই ছেলে? কয় সেই ছেলে হইল আমাদের জমানার বাদশাহ সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান কয় আমার কথা কয় করে, কিন্তু আমি যে সুলাইমান এখনো বউর কাছে কইতে কি পায় না, সাহস পাইব কেমনে? ক্ষমতা কেটায়? ইবলিস বয়ে রয়েছে ক্ষমতার মধ্যে। যারা পিছনে ছিলেন না, ঘটনার আগামাতা কিছু বুঝবেন না, কারণ সংসদে এখন কেশায় বসা, প্রাইম মিনিস্টার হয়েছে শয়তানে, এখন নকল হেরে বানাইছে নকল, আর আসল রয়ে গেছে কি, নকলটা হয়েছে আসল, আর আসলটা হয়েছে কি নকল। সুলাইমান কইতে পারতেছে না যে আমি কি সেই সুলাইমান, আমি অহংকার করে তোমার চিঠিটা ছিঁড়া ফেলাছি। এবার সুলাইমান পয়গম্বর কয়, বিবি আমার, আমি আল্লাহর কসম করে বলতেছি,
তোমাকে সেই ছেলের কাছে আমার সাধ্য অনুযায়ী তোমাকে পৌঁছায় দেব, কোনো সমস্যা নাই। তবে ঠিক আছে, আমরা চলো ঘুমায়া পড়ি, রাত গভীর হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর যখন ঘুমানোর প্রস্তুতি নিয়েছে, এবার বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনাকে তো আমি কিছুই দিতে পারি নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে, আপনি তোমাকে হাদিয়া দিতে চাই। বাসর ঘরে স্ত্রীরা স্বামীকে হাদিয়া দেওয়া, এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা সওয়াবের কাজ। এবার সুলাইমানের স্ত্রী জাউলার মেয়ে কয়, স্বামী আমার। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলতেছে, আমি চক্ষু বদ্ধ করলাম, লাইট বন্ধ করে দাও। এবার মেয়ে তার আঁচল থেকে কি পাইছিল? মাসকাইটা কি পাইছিল? এই আংটি যার হাতে ক্ষমতা, আংটি যার হাতে ক্ষমতা। সুলাইমান নবীর মুজিজা কি? এখন ক্ষমতা কার কাছে? জাউলার মেয়ের কাছে, আংটি এর কাছে না। আবার সুলাইমান, জাউলার মেয়ে যখন আংটিটা আঁচলের থেকে খুলিয়া সুলাইমানের হাতের মধ্যে দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে তার সব কিছু জেহেনে আসতেছে, হায়রে এই আংটি এই মেয়ে পাইল কই থেকে, আমার তো বুঝে আসে না। এই মেয়ে কি সেই মেয়ে? এই মেয়ে কি সেই মেয়ে? এই তো এখন তার সাথে না, এটা যে কি ওই জাউলার মেয়ে। সুলাইমানের হাতে আংটি দেওয়ার পরে সুলাইমান বেহুশ হয়ে গেছে। বাসর ঘরের মধ্যে যদি স্বামী বেহুশ হয়ে যায়, এখন কি বউ কি চিৎকার দিব না? জোরে চিৎকার দিচ্ছে, ও মা গো, দরজা খোলো তাড়াতাড়ি। কয় কি হয়েছে? তোরে না বাসর ঘরে দিয়ে এলাম। কয় কেমন ছেলের কাছে বিয়ে দিছো? আমি একটা আংটি দিছি, এই আংটি পাইয়া অজ্ঞান হয়ে গেছে গা। এখন মেয়ের মা দরজা খুলছে, মেয়ের মা দরজা খুললে কয়, আমার কোনো দোষ নাই, তোর বাপেরে না করছিলাম না এমন ছেলের সাথে বিয়া দিতে রে, সকাল হয়ে লোক তোর বাপের 13টা বাজমো। হ্যাঁ বেলা না করছিল না হ করছিল? একবার না করে আরেকবার হ করে। ওই মহিলাদের কাজে এমন, দেখবেন যখন সুবিধা তখন সুবিধা। আপনি যদি কোন ঘরের মধ্যে যাইয়া কি পাকাইছো, ডাইল পাকাইছো, ডাইলটা ভালো হয় নাই, অমুক বাড়ি জলে খাদা পাকাইছে কত সুন্দর হয়েছে, আপনারা বলবে তুমি এই বেজে খাও, আমার ঘরে আর তোমার কি নাই? পরের দিন দেখবেন আরো খারাপ করে রাখবো। কিন্তু মেয়েদেরকে যদি একটু পাম দেন, তুমি আজকে কি তরকারি রান্না করছো গো, এমন খাবার আর আমার জীবনে কোনোদিন খাই নাই, দেখবেন আস্তে আরো ভালো রান্নার চেষ্টা করবো। আর যদি কোন হেই বাড়ির আমেনার মা দেখছি কত সুন্দর করে রান্না করে, কইব যে হেই বাড়িতে যা খাও, আমার ঘরে আর তোমার কি লাগবে না, খাওয়া লাগবে। এটা হলো মেয়েদের অভ্যাস। আমার বন্ধুরা, আমার মারা, তোমরা যদি স্বামী ভক্ত হয়ে যাও, দেখবা স্বামীরা তোমাদেরকে আদর কোলে নিয়ে অনেক আদর করবে, মহাব্বত করবে। সুলাইমান পয়গম্বর অজ্ঞান হয়ে গেছে, ডাক দিয়া মাকে নিয়ে আসছে, মা দেখো তোমার স্বামী অজ্ঞান হয়ে গেছে। এবার ধাক্কা দে, মেয়ে ধাক্কা দে। কয় কি ব্যাপার, এই আংটির মধ্যে জিনের আসর টাসর আছে নাকি? আবার কি আংটি দিলাম? মেয়ে আবার খুইলা আংটিটা নিয়ে, আংটিটা এখন শাশুড়ির কাছে দিয়েছে। এখন কার কাছে আংটি? দেখেন কত ঘুরতেছে, কে ঘুরাইতেছে? কিসের কারণে? জোরে কোন কিসের কারণে? অহংকার করা যাবে? আংটি কি সরাসরি আসতেছে না ঘুইরা? শায়েস্তা কইরা আংটি যাবে সুলাইমানের কাছে, কিন্তু একটু কি করা লাগবে? সাইজ করা লাগবে, পালিশমেন্ট। হ্যাঁ, আবার ডাক দিয়া বলে, মা আমার ছেলের কি কোনো সমস্যা আছে কিনা, জিনের আসর আছে কিনা, না আংটির মধ্যে কোনো সমস্যা? সুলাইমান পয়গম্বরের কাছ থেকে আংটি নিয়ে যখন শাশুড়ি চলে গেছে, এবার সুলাইমান পয়গম্বর বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে যখন সুচ, এখন জ্ঞান ফিরার পরে সুলাইমান চিন্তা করছে, হায় রে, এইটাই মনে হয় আমার আংটি, মনে হয় এটা কার আংটি? একটু চিনা চিনা লাগতেছে। সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ না জানি আমার কোন জায়গায় ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে, ভুল তো না অহংকার করার কারণে আমাকে তুমি পানিশমেন্ট দিতেছ। নবীরা টের পায় কি পায় না? খবর হইতেছে, হায়রে আমি মনে হয় কোনো ভুল করেছি। এবার মেয়েকে ডাক দিয়া বলে, হে আমার স্ত্রী, তুমি বলো তুমি কে, তোমার পরিচয় কি, তোমার আসল পরিচয় কি? কয় আমার আসল পরিচয় হইল, আমি এই জমানার বাদশাহ যে সুলাইমান ছিল, সে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিল এলাকার মধ্যে। যখন প্রস্তাব দেয় তখন আমি একজন
আমি একজন জাউলার মেয়ে, গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, বাকি চরিত্রবান, আখলাকওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি সব আছে, সমাজের মধ্যে বংশের ও নাম নাই, কিন্তু আমি জাউলার মেয়ে, আমার এক চরিত্রর বড় দাম আছে। কয় আমি হইলাম ওই যে আপনার কাছে আমি একজন বাদশার কাছে চিঠি দিছিলাম যে আমি জাউলার মেয়ে বিয়া করতে চাই বাদশাহ সুলাইমানকে। আমি এখনো আজকে 1 বছর পর্যন্ত এই বাসর ঘরে আসার আগেও আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়া দোয়া করছি, যদি বাসর ঘরে যায় সুলাইমানকে পাই। আল্লাহ পয়গম্বর সুলাইমান বলতেছে, বোন মনে হয় তোমার আশা আল্লাহ পুরা করে দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু তারপরও কয় না আমি কেডা, কইলে দিবনি আনবো, এখনো দিব। কিন্তু সুলাইমান পয়গম্বর কইতেছে, বোন আমি তোকে ওই ছেলের সাথে অবশ্যই কি দিব, বিয়া দিব, একটু ধৈর্য ধারণ কর। সুলাইমান পয়গম্বর এবার ডাক দিয়া কয়, আল্লাহ তুমি লাস্টে আমাকে অহংকার করার কারণে এইটাই কি সেই জাউলার মেয়ে মনে হয়? সেই তো আমার কাছে প্রস্তাব দিয়েছিল একটা জাউলার মেয়ে, মনে হয় এইটাই সেই জাউলার মেয়ে। ও আল্লাহ, না জানি আমার কোন জায়গায় ভুল হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর আবার সিজদার মধ্যে পড়ে আল্লাহকে চিৎকার মেরে ডাকে, আল্লাহ আমার চেয়ে এই জমানার মধ্যে সবচাইতে বড় গোমরা আমি হয়ে গেছি, আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওরে যুবক ভাই, ওরে পর্দার আড়ালের মা, আজকে তোর কাছে এটাই মেসেজ দিতে চাই, যদি অহংকার করো, কাউরের সাথে তুমি খারাপ ব্যবহার করো, সমাজের মধ্যে 2-4টা টাকার মালিক হওয়ার পরে জমিনের মধ্যে তোমার পাও লাগে না, মনে হয় আকাশ দৌড়ে। বাবারে বাবা, নতুন টাকা হয়েছে, লঙ্গি নিচে থাকে না, খালি লঙ্গি রাডুর হুডোর উঠতে থাকে। যখন রাস্তাটা হাঁটে লঙ্গি কেউ থাকে না, কথা কর না, কই থাকে না, নিচে লঙ্গি 2 হাতে দইরা হাঁটে। কত টাকার মালিক হইছো, তোমার চেয়ে কত টাকাওয়ালা আজকে নদী পথে পলাইছে, কিছুই নেওয়ার সুযোগ, তুমি কয় টাকার মালিক হইছো মিয়া? আল্লাহ সুলাইমান পয়গম্বর সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। এমন সময় যদি আল্লাহর বান্দা যখন তার অন্যায়কে বুঝতে পারবে, অন্যায়কে বুঝার পরে 2 রাকাত নামাজ পড়ে অথবা সিজদা করে আল্লাহর কাছে হাত তুলে যদি বলে, আল্লাহ আমার স্বামীটা আমার কথা শোনে না, আমার সন্তানগুলা কথা শোনে না, হুজুরের কাছে পানি পড়া লাগবে না, হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়া লাগবে না, তুমি তোমার সন্তানকে কয়দিন বলেছো নামাজের জন্য, তুমি তোমার সন্তানকে কয়দিন বলেছো, তুমি তোমার স্ত্রীকে কয়দিন বলেছো। স্বামী আর স্ত্রীর মধ্যে মহল্লার ভিতরে 120 ঘর থাকলে 110 ঘরের মধ্যে কি নাই, এমনও পুরুষ আছে। আগে শুনছি পুরুষরা বউ মারতো বাপ দাদার আমলে, এখন বউ রাতে পুরুষরা মায়ের খায়, এটার সংখ্যাই। কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই, নারী নির্যাতনের কি আছে? অনেক পুরুষ ঘরের মধ্যে কথা কওয়ার সুযোগ নাই। কারণ কি জানেন? 2 জনে কামাই করে, কে কাকে কথা বলবে? 2 জনে কামাই করে। আল্লাহ পাকের এক বান্দা বান্দে এরকম 2 জন কামাই করে হঠাৎ করে 2 জনের মধ্যে ঝগড়া লাগছে। ঝগড়া করতে করতে স্বামী আর স্ত্রী কথায় ঝগড়া। বিবি পায় 30,000, স্বামী পায় কয় হাজার। এখন পাওয়ার বেরির বেশি, কয় ঘরের কাজ সব তুমি করবা। এক পর্যায়ে ঝগড়া করতে করতে রাত্রে বিছানার মধ্যে গেছে ঘুমাইতে, কই গেছে? এখন 2 জনে ওয়াদা করছে, যে আগে কথা কইব সে মশারি টানাইব, যে আগে কথা কইব সে কি টানাইব? মশারি টানাইব। ঝগড়া করতে ঘরের মধ্যে যাওয়া, বিবেচনার মধ্যে শুইছে, তাও ঝগড়া। এবার চোরা পাশের থেকে কয় আজকে সুযোগ পাইছি, 2 জনে তো চাকরি করে, 2 জনে